ঈদের পরদিন পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। কেউ ঘুরছেন পাহাড় বা সমুদ্রে, কেউ সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রোববার সকাল থেকেই ছিল সমুদ্র প্রেমীদের ভিড়। সাগরে গা ভাসিয়ে আনন্দে মাতেন সবাই। এছাড়া মেরিন ড্রাইভ সহ অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও সময় কাটান তারা। অনেক ভালো লাগছে, আমি প্রতি বছর আসি, খুব আনন্দ লাগে, খুব মজা হয়। ঈদের দ্বিতীয় দিনে আসলে কক্সবাজারে বলতে গেলে 50,000 থেকে লাখো পর্যটকের সমাগম ইতিমধ্যে ঘটেছে এবং বেলা যত বাড়ছে পর্যটকের সমাগম কিন্তু আরো বাড়ছে। সাগরকন্যা কুয়াকাটাতেও ছিল দিনভর মানুষের ভিড়। দর্শনার্থীদের আগমনে প্রাণ চাঞ্চল্য ফেরে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে। আমি একজন স্টুডেন্ট, আগে কখনো সময় পাইনি, এখন ঈদের ছুটিতে আসছি বাবা মার সাথে। লাল কাঁকড়া আছে, ঝাউবন আছে, দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে, এই জন্য আমরা কুয়াকাটাটা বেছে নিই। হবিগঞ্জে চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছোট বড় নান্দনিক পর্যটন স্পট। ঈদের ছুটিতে এসব জায়গায় ভিড় করছেন দর্শনার্থীরা। পরিবেশটা অনেক বেশি সুন্দর এন্ড আমি খুব এনজয় করেছি, আমি অনেক ছবি তুলেছি। যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র এবং অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে, তো অনেকে গাড়ি নিয়ে আসে দূর থেকে, তো এখানে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা করা হলে ভালো হতো। খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রে ছিল স্থানীয়দের ভিড়। পাহাড়, মেঘ, ঝর্ণা আর সবুজে ঘেরা এ জেলায় ঈদের পরদিন সকাল থেকেই স্থানীয়দের প্রাণবন্ত উপস্থিতি চোখে পড়ে। নরসিংদীতে ঈদ আনন্দে মাতে ড্রিম হলিডে পার্কের দর্শনার্থীরা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে মিলন মেলায় পরিণত হয়। পর্যটকদের আগমনে আবারও সব বিনোদনের জায়গাগুলো চিরচেনা রূপে ফিরে এসেছে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।